নমস্কার বন্ধুরা, বেঙ্গল জানকারি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আমরা জানব যে রাজ্য রেল স্টেশনে টিকিট বুকিং এজেন্ট নিয়োগ সম্বন্ধে। এর জন্য কি কি কোয়ালিফিকেশান লাগবে, কারা আবেদন করতে পারবে, সব কিছু আমরা বিস্তারিত জানব। রাজ্যে রেল স্টেশনে টিকিট বুকিং এজেন্ট নিয়োগ চলছে, শুরু হয়ে গেছে। তো এই যে স্টেশন টিকিট বুকিং এজেন্ট, এর জন্য কারা কারা আবেদন করতে পারবে? এর জন্য আবেদন কারা করতে পারবে? অ্যাপ্লিক্যান্ট শুড নট বি আন্ডার 18 বছর, মানে 18 বছরের উপরে হতে হবে। অ্যান্ড শুড হ্যাভ পাস্ট অ্যাট লাস্ট ক্লাস 10 এক্সাম, মানে মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবে। অনলি ওয়ান অ্যাপ্লিক্যান্ট ক্যান বি এনগেজড অ্যাজ STBA স্টেশন টিকিট বুকিং এজেন্ট অ্যাট ওয়ান স্টেশন, মানে একটা স্টেশনের জন্য একজন ক্যান্ডিডেট একটা স্টেশনের জন্য আবেদন করতে পারবে। তার জন্য ফর্ম কোথায় পাবে? অ্যানেক্সার 1 এই ফর্মটা ফিল আপ করে পাঠাতে হবে। এই 100 টাকাটা পাঠাতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে, ইস্যু বাই ন্যাশনালাইজ অর শিডিউল ব্যাংক, মানে যে কোনো এই যে শিডিউল ব্যাংক কিছু করে দিয়েছে, ডিভিশনাল ফাইন্যান্স ম্যানেজার। কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে? ফর্ম ফিল আপ করার জন্য এই যে আমি প্রোফর্মাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। ফরম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশন ফর স্টেশন টিকিট বুকিং এজেন্ট STBA অ্যাট রেল, কোন রেল স্টেশনের জন্য? ফর 3 ইয়ার্স, 3 বছরের জন্য। অ্যানেক্সার 1 এটা ফিল আপ করে পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে এই ফর্মটা? এই যে দেখো, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টিং থ্রু ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে অথবা শিয়ালদা। নোটিশ নম্বর কত? CW STBA DHU 2025। কবে প্রকাশিত হয়েছে? 13/10/2025-এ। এই জায়গাটা তোমার ফটো মারাতে হবে। অথরিটি কাকে তুমি পাঠাবে, মানে এখানে দেখো অথরিটি কে দিয়েছে। তুমি যে এই যে 100 টাকা যে ফর্ম ফিল আপ ডিমান্ড ড্রাফট করেছো, সেই ডিমান্ড ড্রাফটের DD নাম্বারটা লিখতে হবে এখানে। DD নাম্বারটা লিখে কবে ডিমান্ড ড্রাফটটা কেটেছো এবং কে ইস্যু করেছে, কোন ব্যাংক ইস্যু করেছে সেটা এখানে লিখতে হবে। এরপরে ফর্ম ফিল আপ কীভাবে করবে? নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ব্লক লেটারে, এখানে যে তোমার নামটা লিখবে সেটা পুরো ব্লক লেটারে লিখতে হবে। ফাদার্স অথবা হাজব্যান্ড নেম, যদি ছেলে বা অবিবাহিত হয় তাহলে বাবার নাম লিখবে। বিবাহিত কেউ আবেদন করো তাহলে এখানে হাজব্যান্ড নেম লিখবে। ডেট অফ বার্থ কী থাকবে? ডেট অফ বার্থের জন্য তোমাদের ডেট অফ বার্থ ডকুমেন্টস যদি থাকে তাহলে তুমি, মানে বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে পারো। মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট দিলেই হবে এবং সেটা সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। ওর যে জেরক্স কপিটা দেবে। তারপরে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান, 5 নম্বর অপশান রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। অ্যাটেস্টেড জেরক্স কপি অফ ডকুমেন্ট শুড বি সাবমিটেড। এখানে তোমার যদি হায়ার এডুকেশান থাকে, মানে মাধ্যমিক পাস হয় তাহলে তুমি আবেদন করতে পারবে। যদি হায়ার কোনো এডুকেশান থাকে তাহলে সেটাও দিতে পারো, কিন্তু আমি রেকমেন্ড করব যে হায়ার কোনো এডুকেশান না দেওয়াটাই ভালো। যেহেতু মাধ্যমিক পাসের ওপরে, তাই মাধ্যমিক পাস দিয়েই আবেদন করতে পারো। রেসিডেন্টাল অ্যাড্রেস, অ্যাটেস্টেড জেরক্স কপি অফ ডকুমেন্ট শুড বি সাবমিটেড, মানে তোমার স্থায়ী বাসিন্দার কোনো ডকুমেন্টস তোমাকে দিতে হবে। তার জন্য তোমাকে কি করতে হবে? আধার কার্ড অথবা ভোটার কার্ড এগুলো সেলফ অ্যাটেস্টেড করে তোমাকে সাবমিট করতে হবে। এক্সপিরিয়েন্স ইন সিমিলার টাইপ অফ বিজনেস, এই ধরনের যদি কোনো কিছু তোমার এক্সপিরিয়েন্স থাকে, তার ডকুমেন্টস যদি থাকে তাহলে সেটাকে তুমি
এখানে সাবমিট করতে পারো এবং তার ডিটেলস এখানে লিখে দিতে পারো। যদি না থাকে তাহলে নো লিখে দেবে। whether the applicant has been engaged as STBA at any other station, অন্য কোনো স্টেশনে যদি টিকিট বুকিং এজেন্ট হিসাবে এনগেজ থাকো তাহলে সেটা এখানে উল্লেখ করবে, না হলে নো করে দেবে। এরপরে রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মানে তুমি যে আবেদন করবে ওখানে তোমার কোনো ক্রিমিনাল কেস আরও আছে কি না। যদি ক্রিমিনাল কেস না থাকে তাহলে পুলিশের কাছ থেকে একটা পিসিসি সার্টিফিকেট নিতে হবে, যেটা হচ্ছে ইস্যুড বাই লোকাল পুলিশ স্টেশন। তোমার কাছাকাছি পুলিশ স্টেশন থেকে সেটা তোমাকে ইস্যু করাতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, पैन कार्ड, रेशन कार्ड और एनी अदर फोटो आइडेंटिटी कार्ड issued by Government of India of West Bengal attested xerox copy should be submitted। এখানে কি ডকুমেন্টস সাবমিট করছো সেটা লিখে দিতে হবে। তারপরে এখানে তোমার কন্ট্যাক্ট নাম্বার লিখে দিতে হবে। এরপরে দুজন নমিনি দিতে হবে। নমিনি দুজনের নাম দিতে হবে, ফার্স্ট নম্বর নমিনি এবং সেকেন্ড নম্বর নমিনি। নাম্বার অফ এনক্লোজার, কজন তোমার সাথে কাজ করবে সেটা তোমাকে দিতে হবে। তারপরে এটা পড়ে দেখে নেবে, আই আন্ডারটেক দ্যাট, এটা পড়ে নিয়ে তারপরে নিচে তুমি তোমার সই করে দেবে, নিচে তোমার সই করে দেবে সিগনেচার। এখানে তুমি তোমার যেখান থেকে আবেদন করছো তার আবেদনের ঠিকানাটা লিখে দেবে। তারপরে এখানে কবে আবেদন কপিটা ফিল আপ করলে সেই করছো তার তারিখটা বসিয়ে দেবে। বসানোর পরে এই ফর্মটাকে একটা খামের মধ্যে ঢুকিয়ে এই ঠিকানায় তোমাকে পাঠিয়ে দিতে হবে ফর্মটা পোস্ট অফিসের মাধ্যমে, এবং এর সাথে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে দেবে এবং যে মানি রিসিভ কপি সেটাকে তোমাকে অ্যাটাচ করে দিতে হবে। অ্যাটাচ করে দিয়ে পাঠিয়ে দিতে হবে। পাঠিয়ে দেওয়ার পরে তুমি যদি সিলেকশন হও তোমাকে এখানে কোনো পরীক্ষা নেই, কোনো কিছু নেই, তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান হবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেখা হবে। দেখার পরে তোমাকে 3 বছরের জন্য দায়িত্ব দেওয়া হবে স্টেশনে টিকিট কাটার জন্য। রেল স্টেশনের টিকিট বুকিং এজেন্ট নিয়োগ সম্বন্ধে বুঝতে পেরেছো। আবেদনের ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবে এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং আবেদন করতে পারবে। যদি তোমরা আমার এই ভিডিওটা দেখে আমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে এবং সবার সাথে শেয়ার করে দেবে।